স্বাধীনতা যুদ্ধের আগের ইতিহাসটা আমার খুব ভালো করে মুখস্থ আছে, যদি কেউ বলেন আমি কিন্তু তাই বলবো। এত অত্যাচার ছিল না, ছিল না। ব্রিটিশের আগে 1000 বছর গেছে, আরবি গেছে, পার্সি গেছে, তুর্কি গেছে, সবাই গেছে এখান দিয়ে। আমরা যখন পাতা পড়ে বেড়াতাম তখনও তো এত অপরাধ ছিল না। তাহলে শিক্ষা ব্যবস্থা বাড়লো, প্রমোশন না হয়ে ডিমোশন বাড়লো কেন? নির্ধারক যদি অজ্ঞাত হয় তাহলে নির্ণয়ক কখনো বিজ্ঞ হতে পারে না। তাহলে কি এই ডাক্তারদের জন্য প্রত্যেক মানুষের অসুখ বাড়া নিয়ে যাওয়া লাগবে? ওই জন্য এই ডাক্তার গৌধারা যেখানে একটু লাল পানি দিয়ে 13 রকম ওষুধ ছাড়িয়ে দিত, আর এখনকার ডাক্তাররা যায় এটা পরীক্ষা করো, সেটা পরীক্ষা করো, পরীক্ষা করতে করতে আমার অক্কা পাওয়া সারা। এটাও আমাদের দোষ। আমরা এখনো পছন্দ করা শিখিনি। কামারের হাঁসো বানাতে গেলেও একটা যোগ্যতা খুঁজি। জুতো বানাতে পুরোহিতের কাছে যাই না, নাকি চর্মকার নামে একটা ছবি দিয়ে দিলি কি জুতো বানাতে যাব? আমরা চর্মকারের জুতা পরি, আমরা তাঁতির কাছে কাপড় পরি, আমরা জেলের কাছে মাছ খাই, আমরা চাষির কাছে ভাত খাই, চাষার কাছে না। চাষার কাছে বাংলায় বলবো শব্দটা নির্যাতিত হই, অর্থাৎ ওই সেই কথা, ভাত দিয়ার ভাতার না, কিল মারার গোসা। স্বাধীনতা যুদ্ধের আগের ইতিহাসটা আমার খুব ভালো করে মুখস্থ আছে, যদি কেউ বলেন আমি কিন্তু তাই বলবো। এত অত্যাচার ছিল না, ছিল না। ব্রিটিশের আগে 1000 বছর গেছে, আরবি গেছে, পার্সি গেছে, তুর্কি গেছে, সবাই গেছে এখান দিয়ে। এলো না কেন? প্রমোশন না হয়ে ডিমোশন হচ্ছে কেন? শিক্ষা বাড়লো। আগে আমাদের মা দাদারা, আমরা কাপড় না পেরে, কাপড় আবিষ্কার হয়নি, আমরা তখন ওই পাতা পড়ে বেড়াতাম। আমরা যখন পাতা পড়ে বেড়াতাম তখনও তো এত অপরাধ ছিল না। তাহলে শিক্ষা ব্যবস্থা বাড়লো, প্রমোশন না হয়ে ডিমোশন বাড়লো কেন? এইটা হচ্ছে এর একমাত্র নির্ভরশীলতা হচ্ছে যদি নির্ধারক অজ্ঞাত হয়। নির্ধারক যদি অজ্ঞাত হয় তাহলে নির্ণয়ক কখনো বিজ্ঞ হতে পারে না। যার হাতে ক্ষমতা দিলাম পার্লামেন্টারি নির্বাচনে, তার তো 50 লক্ষ টাকা লাগার কথাই না। কেন অনুমোদন দিলেন 50 লক্ষ টাকা? এখানে গুণ আসবে ভোটে। ভোটে নির্ধারণ করবে নিউটনের থার্ড ল, প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তা আপনি যদি গুণী সমাজে ভালো মানুষের জন্য কাজ করে থাকেন তাহলে জনগণ আপনাকেই ভোট দেবে। কিন্তু জনগণ যে তা দেয় না। গুণী মানুষ দাঁড়ালে পায় হয় 8 ভোট, আর বেগুন যায় দাঁড়ালে পরে বাকি ওই যে ওর পিছনে কয়েকার ঘুরতেছে। সুতরাং শিয়ালের চতুরতায় দোষী করা যায় না। নিজেদেরকে অজ্ঞতায় আগে নিজেকে দায়বদ্ধ হতে হবে যে আমরা আর অজ্ঞ হব না। তেমন প্রতিটি পদক্ষেপে যখন আমরা মানুষের পরামর্শ পরস্পর নির্ভর করে চলি, তেমন নির্বাচনের আগে এরকম বচনিক কথোপকথন, লেখনিক পঠন অথবা শ্রবণ মনোযোগ দিয়ে সিদ্ধান্ত নিয়ে করা উচিত। should be done by or not by. Mobility without ability means destruction. যদি সামর্থ্যের তুলনায় গতি মাত্রা বেড়ে যায় তাহলে ধ্বংস ছাড়া উপায় নাই। ওই জন্যই পৃথিবীর এই অবস্থা। তা আমি আমার সময়শীর্ণতা, সংক্ষিপ্ততা হয়তো বা কিছুটা অতিক্রান্ত হয়েছে, কিন্তু ভাব প্রকাশের জন্য এসেছি। আমার অন্য কোনো চাহিদা নেই, কারণ আমি জানি চাহিদা বাড়লে অপরাধ বাড়ে। ওই জন্য আমার চাহিদা বাড়বেও না কখনো, কিন্তু মনোনিবেশিক ক্ষমতা বেড়েছে। ওই জন্য শ্রবণের মাধ্যমে নীতি নির্ধারণের চেষ্টা করি। এবং এই জন্যই বলি, আমি আজও অনেক বয়স, আমি আজও মার্কা দেখে ভোট দিইনি, আর জীবনে ভোট দেব না। তবে যদি দেখি গুণী মানুষ দাঁড়াই আছে, তবে আমাকে বাঁধিয়াও ঠেকানো যাইবে না। এই মনোবৃত্তির আহ্বান জানিয়ে আপনাদের সকলের, বাংলা যদি দেশ হয়, মাতৃভাষা যদি বাঙালি হয়, তাহলে বাঙালি জাতি আমরা সকলেই মা ভাই বোন। বাংলা ভাষার একত্ব প্রকাশের মাধ্যমে উত্তম চিন্তার যথার্থ কর্ম বাস্তবায়নে একটি সুশীল মানবতাবোধ সম্পন্ন রাষ্ট্র গঠিত হোক, এই প্রত্যাশায় সংক্ষিপ্ত কথোপকথনের এখানেই সমাপ্তি। ধন্যবাদ।